সবথেকে প্রথমে তো কংগ্রাচুলেশনস টু সুনীল ছেত্রী, ওনার 64th গোল আইএসএল এর এভার, মানে লিডিং গোল স্কোরার এভার ইন इंडियन सुपर लीग। 64 गोल उन्हीं बार्थ मेलो ओग्बेचे के पेरोलन। Great achievement for him and congratulations to Bengaluru FC on their victory over Mohun Bagan Super Giant 3-0। এবার যদি আমি খেলায় আসি, সব থেকে প্রথমে আমি খেলার নিয়ে আমি বলবো নমস্কার। নমস্কার টু হোসে মলিনা, নমস্কার টু এভরি ডিফেন্সিভ প্লেয়ার, নমস্কার টু এভরি মিডফিল্ডার ইন মোহনবাগান রাইট নাও, নমস্কার টু এভরি ফরওয়ার্ড প্লেয়ার ইন মোহনবাগান রাইট নাও except ম্যাকলারেন। কিন্তু মানে আজকে মানে মাথা ভাঙা ফুটবল খেলা হচ্ছিল আজকে, সিরিয়াসলি আজকে মাথা ভাঙা ফুটবল খেলা হচ্ছিল। আমরা ফুটবল প্রেমী, বাংলা ফুটবল প্রেমী, আমরা খেলাগুলো দেখছিলাম, দেখে দেখে রাগ আসছিল। It was really tough for us to see this kind of a match. It was a headache of a match. Not a single player knows what to do in the pitch. Not a single player. There might be a possibility, there might be the stats are showing that মলিনা 4-3-3 নামিয়েছে বা 3-5-2 নামিয়েছে বা 4-2-3-1 নামিয়েছে, কিন্তু আমার লেগেছে ওই ফরমেশনটা ছিল 9-1। ক্যাথ পিছনে আর বাদ বাকি 9 জনকেই বলে দিয়েছে মলিনা, দেখো ভাই তোমরা যা করবে করো, তোমরা যা করবে করো, আমাকে ফরমেশনে জিজ্ঞেস করো না, আমি কিছু পারি না, আমি কিছু পারি না, আমার কাছে ট্যাকটিক্স নেই, আমি প্লেয়ারদের খেলাতে পারবো না। শুরুর থেকে শেষ অবধি আমরা জানতাম, শুরুর থেকে শেষ অবধি যখন গ্রেগ স্টুয়ার্টকে সাইন করানো হয় মোহনবাগানের তরফ থেকে, তখনই আমরা প্রত্যেকটা মোহনবাগানের সমর্থকরা বলুন বা অন্য কোনো প্লেয়ার, অন্য কোনো টিমরাও বলুন, সবাই জানতো কি এই টিমে অলরেডি পেট্রাটসের নাম মতন একটি অ্যাটাকিং মাইন্ডসেটের প্লেয়ার আছে, নাম্বার 10-এর প্লেয়ার আছে। আগের বছর ওনাকে আগের বছরে যখন পেট্রাটস জয়েন করেছিল মোহনবাগানের হয়ে, তখন ওনাকে ফলস 9 খেলানো হয়, উনি কিন্তু নাম্বার 9 নন। সবাই বলেছিল এখানে পেট্রাটস আছে, তো গ্রেগ স্টুয়ার্ট কীভাবে ফিট করবে এই সেট আপে। সবাই জানতো কি পেট্রাটস স্টার্ট করবে, গ্রেগ স্টুয়ার্ট পরে ঢুকবে, বা গ্রেগ স্টুয়ার্ট স্টার্ট করবে, পেট্রাটস পরে ঢুকবে। বাট কেউ জানতো না যে মলিনা, হোসে মলিনা নামের একটি অদ্ভুত এলিয়েন ব্যক্তিত্ব আসবেন, যিনি যাকে হাই প্রোফাইল কোচ বলা হয়, তিনি এসে দুটো নাম্বার 10 একসাথে খেলাবে। কোন টিমে আমার মনে পড়ছে না, আমি এত বছর ধরে ফুটবল দেখে নিচ্ছি, আমি জানি না কোনো দিন স্টার্টিং থেকে দুটো নাম্বার 10 একসাথে কি করে খেলতে পারে, একটা সেম জায়গাতে একটা প্লেয়ারই অপারেট করতে পারে। আপনি কোনো দিন দেখেছেন কি দুটো রাইট ব্যাক খেলছে মলিনা খেলায়? আপনি দেখেছেন কোনো দিন দুটো আপনার দুটো লেফট উইঙ্গার খেলছে মলিনা খেলায়? কিন্তু মিডফিল্ডারকে লেফট উইঙ্গে খেলায়, লেফট উইঙ্গারকে মিডফিল্ডে খেলায়, অ্যাটাকিং মিডফিল্ডারকে ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলায়, রাইট ব্যাককে সেন্টার ব্যাক করে দেয়। হি উইল ডু এভরিথিং হোয়াট এভার হি ফিলস লাইক, বিকজ হি নোজ নাথিং। হি ইজ whatever football that he knows, whichever team he played for during his career, during his footballing career, but right now he is absolutely clueless. যখন 2016 সালে যখন এটিকের সঙ্গে এসেছিলেন, উনি এটিকে যখন টিমটি ছিল, তখন উনি এসে নিয়ে ড্র করিয়ে ওনাকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এর চ্যাম্পিয়ন হলে কি কোনো লাভ আছে? একটি ট্রফি ছাড়া কি আর কোনো লাভ আছে? আপনি কি এশিয়াতে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার টিমকে? না, পারবেন না। আজকের ম্যাচটা হারার পরে আই এম আফ্রেড টু সে রাইট নাও দ্যাট ট্র্যাক্টর এফসির সঙ্গে হয়তো আমরা 6-7 গোলে হারতে পারি। আমাদের প্লেয়াররা থকে আছে, আমাদের প্লেয়াররা ডিমোটিভেটেড আছে, আমাদের প্লেয়াররা ডিমোরালাইজ হয়ে আছে আপনার জন্য মলিনা, আপনার জন্য। ডু সামথিং, আইদার লিভ or give us something good, or else please leave. দীপেন্দু বিশ্বাস, নমস্কার আপনাকেও। আজকে 3টি গোল হয়েছে, আপনার জন্যই হয়েছে 3টি গোল। হাউ অন আর্থ ক্যান ইউ commit that kind of a foul inside the box?
It was a crime. It was a crime when the referee is nearby you. How can you pull his shirt down inside the box? How can you? 2-0 থেকে কামব্যাক করাটা হতে পারতো, বাট 3-0, বাট যখন ফাইনাল ভিসেলটা হয় তখন আমি জানি বলে নিই আমি অনেক ভুল করলাম, আমার মুখ থেকে বেরিয়ে গেল কথাটা কি আমরা হয়তো সেকেন্ড 2-0 থেকে আমরা কামব্যাক করতে পারতাম, কিন্তু 2-0 থাকতো ইয়া 3-0 থাকতো, আমরা ভালো খেলিনি। 20খানা আমরা শট মারতে পারি, মোহনবাগান 20খানা শট মেরেছে, কিন্তু সেই শটগুলো কি ওয়ার্থ ইট ছিল? না। কংগ্রাচুলেশনস টু গুরপ্রীত সিং সান্ধু ওয়ান্স অ্যাগেন ফর হিজ থার্ড ক্লিন শিট। আমরা সবাই কিন্তু ব্যানার নিয়ে যাই মাঠে কি বিশাল ক্যাতকে স্টার্টিং 11-এ ইন্ডিয়ান টিমে রাখা হোক। যখন গুরপ্রীত সিং সান্ধু ক্লিন শিট রাখতেন না তখনই গুরপ্রীত সিং সান্ধুকে স্টার্টিং 11-এ রাখা হতো, এখন তো উনি ক্লিন শিট রাখছেন। নমস্কার বন্ধুরা, আপনারা এসছেন ফুটবল আড্ডা চ্যানেলে। দেখা হচ্ছে ইন্টার পরে। কিছু বলার নেই, আপনারা জানেন, আপনারা ম্যাচ দেখেছেন, আপনারা জানেন কি ফরমেশনে খেলিয়েছে, কি বাজে ফুটবল খেলেছে। প্রত্যেকটি প্লেয়ার মোহনবাগানের আজকে পুয়ার খেলেছে। আজকে একটা প্লেয়ারের আমি নাম বলতে পারবো না যে ভালো খেলেছে। আপনারাও যদি ডিপ ডাউন আপনারা যদি জানেন, আপনারা যদি মনে হয় কি আপনাদের কোনো প্লেয়ারের খেলা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনাদের লেগে থাকে কি কোনো প্লেয়ারের খেলা আপনার ভালো লেগেছে মোহনবাগানের। বেঙ্গালুরু এফসির প্লেয়ারের খেলা আমার খুব ভালো লেগেছে, এডগার মেন্ডেস থেকে শুরু করে। এডগার মেন্ডেস ওয়াজ ভেরি গুড, হি ওয়াজ ভেরি গুড টুডে, এক্সিলেন্ট, গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। সুনীল ছেত্রী আবার হ্যাটস অফ, ক্যাপ্টেন লিডার লেজেন্ড আমাদের, অ্যান্ড কংগ্রাচুলেশন अगेन ফর হিজ 64th গোল ইন দি আইএসএলস গোল স্কোরিং হিস্ট্রি। আরেকজন প্লেয়ারের নাম না বললেই নয়, দ্যাট ইজ অ্যালবার্তো নোগিয়েরা। আজকে অ্যালবার্তো নোগিয়েরা মিডফিল্ডার, যত মিডফিল্ডার ছিল মোহনবাগানকে সবাইকে পকেটে পুরে রেখেছিল। আজকে স্ট্রেট অ্যান্ড সিম্পল লাইন, পকেটে পুরে রেখেছিল। আজকে পুরো বেঙ্গালুরু এফসি টিম মোহনবাগানকে পকেটে পুরে রেখেছিল। ইট ওয়াজ আ ভেরি টাফ ম্যাচ টু সি অ্যাজ আ বেঙ্গল ফুটবল ফ্যান, অ্যাজ আ আমি হয়তো কোনো ক্লাবকে পছন্দ করতে পারি, আপনি হয়তো কোনো ক্লাবকে পছন্দ করতে পারেন, বাট স্টিল ইট ওয়াজ আ ভেরি পেইনফুল ম্যাচ টু সি। It was a very painful match to witness this kind of a football. মানে আমার মাথা ব্যথা হচ্ছিল, আপনাদেরও মাথা ব্যথা হচ্ছিল যদি আপনি পুরো 90 মিনিটস বসে দেখতে পারেন। তো কোচ ক্লুলেস, প্লেয়ার্স ক্লুলেস, অবভিয়াসলি হবে, কেন কি ডিমোরালাইজ হয়ে যায় প্লেয়াররা। প্লেয়ারদেরকে যদি না খেলাতে পারো প্লেয়াররা ডিমোরালাইজ হবে, প্লেয়াররা যদি জিত না পায় তো ডিমোরালাইজ হবে। তো এটা সব দোষ কার? ট্যাকটিক্সে যার দোষ তাদের। মলিনা 110%, 200%, যত পার্সেন্ট আপনি লাগাতে পারেন, ইট ওয়াজ মলিনাস ফল্ট। আর কিছু বলার নেই, আর কিছু শোনার নেই। জানি না এবার সব থেকে প্রথমে কার স্পেনের ফ্লাইটের টিকিটটা বুক হবে। সব থেকে প্রথমে কার স্পেনের ফ্লাইটের টিকিটটা বুক হবে, কোয়াদ্রাতের না হোসে মলিনার? আপনি জানান আমাকে, আপনার কি মনে হচ্ছে? আপনি জানান কমেন্ট সেকশনে। আমার মনে হচ্ছে দুজনের একসাথে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান আবার একসাথে হাত মেলাবে, নিয়ে বলবে চলো দুজন কোচকে আমরা একসাথে টিকিটের ভাড়া শেয়ার করে নিই, দুজনকে পাঠিয়ে দিই আমরা নিজের হোম দেশে। আমার মনে হয় বাস্তব রয় শুদ্ধ এই টিমকে নিয়ে ভালো খেলিয়ে দেবে। বাস্তব রয় একদম এই টিমকে ভালো খেলাবে। চাই না এমন কোচ। জানি না আমি কবে মোহনবাগানকে 3-0 হারতে দেখেছিলাম লাস্ট। আমার মনে পড়ছে মুম্বাই সিটির কাছে আমরা মুম্বাইয়ের মাঠে আমরা 5-0 গোলে হারি, কিন্তু ওটা মুম্বাই সিটি এফসি ছিল, তার মধ্যে দারুণ প্লেয়ার্স ছিল ওই সময়। বাট ওই দিন তুমি লড়েছিলে, ফাইট দেখিয়েছিলে। আজকে তুমি ফাইট দেখাওনি, আজকে ভালো খেলোনি, আজকে একটা প্লেয়ার ভালো খেলেনি। আমি কালকে বলেছিলাম, কালকে ভিডিওতে, হারো তো হারো, লড়ে হারো। ইস্ট বেঙ্গলের ফ্যান্সদেরকে বলেছিলাম, বা ইস্ট বেঙ্গলের ফ্যান্সদেরকে বলিনি, ক্ষমা করবেন, বাট ইস্ট বেঙ্গলের প্লেয়ার্সদেরকে বলেছিলাম, ইস্ট বেঙ্গলের ম্যানেজারকে বলেছিলাম, ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টকে বলেছিলাম। দ্য সেম থিং হ্যাপেন টুডে অ্যাজ ওয়েল।
কি হচ্ছে 100 বছরের পুরনো ক্লাবসদের, কি হচ্ছে, কি খেলা খেলছি আমরা। আপনারা আবেগ বুঝতে পারছেন না, প্লেয়াররা আবেগ বুঝতে পারছেন না, তাই জন্য এই টাইপের ফুটবল খেলছে। ম্যানেজার আবেগ বুঝতে পারছে না বেঙ্গল ফুটবলের ফ্যান্সদের, যেটা কত বড় ক্লাব, এশিয়ার ওল্ডেস্ট ক্লাব, 100 বছর ধরে খেলে যাচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং এই পৃথিবীতে, 100 বছরের বেশি, কিন্তু সেটা ম্যানেজার আর প্লেয়ার্সরা বুঝতে পারছে না। জামার বুকে ক্রেস্ট থাকে, সেই ক্রেস্টের জন্য খেলা হোক, গুডবাজি করে না। ম্যাকলারেনকে বল দেওয়া হচ্ছে না, ম্যাকলারেনকে নামানো হচ্ছে না। আর কবে নামানো হবে? উনি আস্তে যখন জিজ্ঞেস করা হয় মলিনাকে, উনি আস্তে আস্তে ফিট হচ্ছেন। কবে আস্তে আস্তে ফিট হচ্ছেন? যখন ম্যাকলারেন নিজে বলছে আই অ্যাম আ ফিট পারসন, আই ক্যান প্লে আ 90 মিনিটস ফুটবল, অ্যান্ড উই অল ক্যান সি দিস, হিজ ফিটনেস লেভেল ইজ গুড। বাট মলিনা, জানি না কি চলছে টিমের মধ্যে, কি হচ্ছে টিমের মধ্যে, আই ডোন্ট নো। বাট short and short, Mohanbagan is not playing like Mohanbagan used to play. আজকে মোহনবাগান যা খেলা খেলেছিল, আমার জানি কোনো ক্লাবকে ভালো খারাপ বলতে নেই, কিন্তু হায়দ্রাবাদ এফসি, আগের বছর যে হায়দ্রাবাদ এফসি যে সবার কাছে হার ছিল, সেই হায়দ্রাবাদ এফসির মতন হায়দ্রাবাদ এফসিও ভালো খেলেছে এই টিমের সামনে। আজকে মোহনবাগানের একটা প্লেয়ার ওয়াজ নট গুড, একটা প্লেয়ার নয়। আজকে যদি আমাকে রেটিং দিতে বলা হয়, আমি প্রত্যেকটা প্লেয়ারকে রেটিং আমি 3-এর বেশি দেব না। ওই 3টাও যে আমি দেব, সবাই দৌড়েছে বলে, ঘাম ঝরিয়েছে বলে। অ্যালডারকে একটু বেশি দেবো, রক্ত বয়েছে অ্যালডারের, তাই জন্য আমি অ্যালডারকে 5 দিতে পারি, কিন্তু বাদ বাকি আমি একজনকেও দেবো না, আমি কিচ্ছু মার্কস দেবো না। সুভাশিস বোসকেও নমস্কার। আজকে সুভাশিস বোস ওয়াজ লাকি যে উনি কার্ড খাননি। আমি যদি রেফারি থাকতাম, আমি প্রথম কার্ড তো দেখাতামই, আর তারপরে লাস্ট মোমেন্টে উনি আবার ফাউল করেন রোহিত দাওয়ানের উপরে, ওটার জন্য আমি আর সেকেন্ড ইয়েলো খাইয়ে দিন ওনাকে রেড কার্ড দিতাম। হি ওয়াজ লাকি টুডে। দেখা যাক এবার বাংলা ফুটবলের নেক্সট চ্যাপ্টারে এবার কী লেখা আছে, কি খেলেন মোহনবাগান, কি খেলেন ইস্ট বেঙ্গল, আর কি খেলেন মোহামেডান স্পোর্টিং। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হচ্ছে এই বছর আদেও কি মোহনবাগান ইস্ট বেঙ্গল টপ 6-এ যেতে পারবে। আপনাদের কি মনে হচ্ছে আদেও মোহামেডান স্পোর্টিং কি লিগ শিল্ড অবধি যেতে পারবে। আমার মনে হচ্ছে মোহামেডান উইল কোয়ালিফাই ফর দি প্লে অফস, আমার যা মনে হচ্ছে। বাট এই টিম নিয়ে যদি মোহনবাগান আর ইস্ট বেঙ্গল না কোয়ালিফাই করে টু দি প্লে অফস, এটা সব থেকে দুঃখের ব্যাপার। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই, গুড নাইট, ধন্যবাদ।